নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পিরামিড নিয়ে। তাহলে আর দেরি কেন, চল শুরু করা যাক। প্রথম অধ্যায়, অতীতের ডাক। খ্রিস্টপূর্ব 2560 সাল, মিশরের গিজা মালভূমি। ফেরাউন খুফু এক বিশাল আকৃতির পিরামিড নির্মাণের স্বপ্ন দেখছেন। তার স্থপতিরা বিস্মিত, এত বড় নির্মাণকাজ কিভাবে সম্ভব? বিশাল বিশাল পাথরের ব্লক এত উচ্চতায় উঠানো কিভাবে সম্ভব? কেউই সঠিক উত্তর খুঁজে পাচ্ছে না। এক রাতে, নীল নদের তীরে আশ্চর্য এক ঘটনা ঘটল। আকাশ ফাটিয়ে নেমে এলো উজ্জ্বল আলো। আকাশে দেখা গেল বিশাল এক চকচকে চাঁদটির মতো বস্তু, যা ধীরে ধীরে নেমে এল মরুভূমির বুকে। এর দরজা খুলে বেরিয়ে এলো কিছু রহস্যময় অবয়ব। তাদের উচ্চতা মানুষের চেয়ে বড়, গায়ে ধাতব পোশাক, চোখ দুটি নীলাভ জ্যোতির মতো জ্বলছে। ফেরাউনের সৈন্যরা প্রথমে ভীত হয়ে পড়লেও এক অদ্ভুত মানসিক শক্তির মাধ্যমে সেই রহস্যময় প্রাণীরা সবাইকে শান্ত করে দিল। তাদের নেতা সামনে এসে বলল, আমরা ওরিয়ন গ্রহের বাসিন্দা, সময়ের অতল থেকে এসেছি। আমরা এসেছি তোমাদের সভ্যতাকে উন্নতির পথে এগিয়ে নিতে। দ্বিতীয় অধ্যায়, আকাশের অতিথিরা। ফেরাউন এবং তার পুরোহিতরা বিস্ময়ের সঙ্গে এই রহস্যময় অতিথিদের গ্রহণ করলেন। তারা ব্যাখ্যা করল যে পিরামিড শুধু কবরস্থান নয়, বরং এটি এক বিশেষ শক্তির কেন্দ্র, যা মহাজাগতিক শক্তির সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। এই ভিনগ্রহবাসীরা ব্যবহার করল উন্নত প্রযুক্তি। তারা এমন যন্ত্র দেখালো, যা মাধ্যাকর্ষণ উপেক্ষা করে পাথরগুলোকে বাতাসে ভাসিয়ে দিতে পারে। বিশালাকা পাথরের ব্লকগুলো স্বয়ংক্রিয়ভাবে একে একে নিজেদের স্থানে বসতে লাগল। এই সময়ে এক রহস্যময় ব্যক্তি ফেরাউনের সিংহাসনে প্রবেশ করল। তার পোশাক মিশরীয় হলেও তার আচরণ একেবারে আলাদা। সে বলল, আমি ভবিষ্যৎ থেকে এসেছি। আমি একজন টাইম ট্রাভেলার। আমি জানি ইতিহাস কিভাবে লেখা হয়েছে, কিন্তু তোমাদের সাবধান করতে এসেছি। তৃতীয় অধ্যায়, ভিনগ্রহবাসীদের আসল ইতিহাস। ভিনগ্রহবাসীদের নেতা ব্যাখ্যা করল যে তারা ওরিয়ন নক্ষত্রপুঞ্জের এক সভ্যতার অন্তর্ভুক্ত, যারা লক্ষ লক্ষ বছর ধরে মহাবিশ্বে বিভিন্ন গ্রহে বসতি স্থাপন করেছে। তাদের সভ্যতা অত্যন্ত উন্নত, এবং তারা সময় ও স্থানের নিয়ন্ত্রণ নিতে সক্ষম। তারা জানালো, বহু যুগ আগে তাদের গ্রহ এক মহাজাগতিক দুর্যোগের কবলে পড়ে, যা তাদের সভ্যতাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। তখন তাদের বিজ্ঞানীরা এমন এক প্রযুক্তির সন্ধান পান, যা সময় এবং মহাশক্তির প্রবাহকে কাজে লাগিয়ে নতুন সভ্যতা গড়তে সাহায্য করে। সেই প্রযুক্তির কেন্দ্রে ছিল এক শক্তিশালী স্থাপনা, যা মানুষের ভাষায় পিরামিড এর মতো। তারা আরও জানালো, পৃথিবী তাদের জন্য এক আদর্শ স্থান, যেখানে এই শক্তিকে কাজে লাগিয়ে তারা নতুন এক প্রবেশদ্বার খুলতে চায়, যা তাদের বিলুপ্ত সভ্যতাকে পুনরুজ্জীবিত করবে। কিন্তু এর জন্য তাদের মানবজাতির শক্তি ও জীবনশক্তির প্রয়োজন, যা তারা পিরামিডের মাধ্যমে সংগ্রহ করতে চায়। চতুর্থ অধ্যায়, পিরামিডের শক্তি। ফেরাউন এবং তার পুরোহিতরা শুনে হতবাক হয়ে গেল। তারা বুঝতে পারল, পিরামিডের প্রকৃত উদ্দেশ্য শুধুমাত্র এক রাজকীয় সমাধিস্থল নয়, বরং এটি এক মহাজাগতিক যন্ত্র যা সময় ও শক্তির প্রবাহ নিয়ন্ত্রণ করতে সক্ষম। কিন্তু টাইম ট্রাভেলার জানত, যদি এটি সফল হয়, তবে পৃথিবীর সময়ধারা পরিবর্তিত হয়ে যাবে। সে দ্রুত একটি পরিকল্পনা করল। সে জানত, পিরামিডের গোপন কক্ষের মধ্যে একটি সময়যন্ত্র রাখা হয়েছে। যদি এটি ধ্বংস করা যায়, তবে প্রবেশদ্বার বন্ধ হয়ে যাবে। পঞ্চম অধ্যায়, চূড়ান্ত লড়াই। এক রাতে, টাইম ট্রাভেলার এবং ফেরাউনের কিছু বিশ্বস্ত সৈন্য গোপনে প্রবেশ করল পিরামিডের ভেতরে। তারা খুঁজে পেল সেই মহাজাগতিক যন্ত্র। কিন্তু ভিনগ্রহবাসীরাও বুঝতে পারল তাদের উদ্দেশ্য। শুরু হলো এক তীব্র সংঘর্ষ। ভিনগ্রহবাসীদের শক্তিশালী অস্ত্রের বিরুদ্ধে মানুষের কোনো জয় সম্ভব ছিল না। কিন্তু টাইম ট্রাভেলার জানত, সময়কে ধ্বংস করার একটাই উপায় আছে। সে যন্ত্রের একটি অংশ খুলে ফেলে, যার ফলে প্রবেশদ্বার বন্ধ হয়ে যায় এবং ভিনগ্রহবাসীরা ধীরে ধীরে সময়ের অতলে হারিয়ে যায়। শেষ অধ্যায়, ইতিহাসের পুনরাবৃত্তি। পরদিন সকালে, সব কিছু স্বাভাবিক হয়ে গেল। পিরামিড তখনও দাঁড়িয়ে ছিল, কিন্তু কেউ জানত না এর গভীরে লুকিয়ে থাকা সেই রহস্য। ফেরাউন খুফু ঘোষণা করলেন, আমাদের ইতিহাস আমরা নিজেরাই লিখব, কোনো বহির্জাগতিক শক্তির সাহায্য ছাড়া। টাইম ট্রাভেলার ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে, ফিরে গেল তার নিজস্ব সময়ে। কিন্তু তার আগে সে বলল, একদিন, যখন মানুষ সত্যিকারের জ্ঞান অর্জন করবে, তখন পিরামিডের প্রকৃত রহস্য আবার উন্মোচিত হবে। এভাবেই গিজার পিরামিড তৈরি হল, কিন্তু এর প্রকৃত রহস্য থেকে গেল ইতিহাসের ধুলোয় চাপা পড়ে।
এখনও বিজ্ঞানীরা যখন এই মহান স্থাপত্যের দিকে তাকায়, তারা ভাবে, সত্যিই কি শুধু মানুষই এটি তৈরি করেছিল, নাকি অন্য কোনো শক্তি কাজ করেছিল তাদের সঙ্গে? পরিশিষ্ট, নতুন যুগের সূচনা। কয়েক হাজার বছর পর, 2050 সালে, একদল বিজ্ঞানী কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত প্রযুক্তির সাহায্যে গিজার পিরামিড পুনরায় বিশ্লেষণ করতে থাকে। হঠাৎ তারা আবিষ্কার করে একটি গোপন প্রকোষ্ঠ, যেখানে প্রাচীন এক যন্ত্র পড়ে আছে। এর গায়ে খোদাই করা অদ্ভুত প্রতীক দেখে বিজ্ঞানীরা বিস্ময় হতবাক হয়ে পড়ে। যখন তারা যন্ত্রটি সক্রিয় করার চেষ্টা করে, এক প্রচণ্ড আলো ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে সময়ের প্রবাহ পরিবর্তিত হতে শুরু করে। একদল গবেষক হঠাৎ করে দেখতে পায় তারা ফিরে গেছে খ্রিস্টপূর্ব 2560 সালে, পিরামিড নির্মাণের ঠিক সময়ে। তারা বুঝতে পারে, ইতিহাসের চক্র এখনও অব্যাহত, এবং হয়তো তাদের হাতেই রয়েছে ভবিষ্যতের কাহিনী পুনর্লিখনের দায়িত্ব। সময় আবারও নতুন রহস্য নিয়ে এগিয়ে চলেছে।